আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আবারও চলে এসেছি শিরিন বকুল কিচেনে। যা টমেটো দিয়ে আলু রান্না, যা খেতে কে না ভালোবাসে। আমরা প্রতিনিয়ত আলু খেয়েই থাকি। আমার ছোট থেকে বড় সবাইকে আলু খেতে অনেক ভালো লাগে, যা আমাদের প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় তরকারি। এভাবে আমি আলু দিয়ে লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে হালকা একটু দেখবেন যে মশলাটা ঠিকভাবে লেগেছে। তারপর আপনি হালকা পানি দিয়ে আপনি সবজিটাকে সিদ্ধ করে নেবেন। সিদ্ধ করে যখন সিদ্ধ ভাব হবে তখন বোঝা যাবে সবজিটা কেমন হয়েছে। যখন সিদ্ধ হয় আমাদের ছোট ছেলে মেয়েদের আলাদা একটা ফ্লেভার থাকে যে আলু খাবে। আমরা ছোটো বড় সবাই আলু খেতে ভালোবাসি। এভাবে যখন সিদ্ধ হয়ে আসবে তখন আপনারা টমেটো দিয়ে নেবেন। টমেটো দিলে টমেটোটা অত ভালো হয় না, কিন্তু সিদ্ধ হলে টমেটোটা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। হয়ে যাবে। এবার আমরা টমেটোটাকে জলে দেব। আমরা আলু খেতে খুব ভালোবাসি। আমাদের চাপানোর এভাবে টমেটো দিয়ে আলু রান্না করা হয়। আমি আমার মায়ের কাছে শিখেছি এভাবে টমেটো দিয়ে আলু রান্না করা, যা খেতে অনেক মজা। এভাবে আপনারা একবার হলে দেখবেন যে খেতে কতটা স্বাদ হবে। আপনারা অনেক রকমের খেয়েছি, একবার হলে এভাবে খেয়ে দেখবেন যে স্বাদটা কেমন আসে। আমার মায়ের হাতের স্বাদ আমাদের অনেক ভালো লাগে, যা একবার খেলে এভাবে টমেটো দেওয়ার পর আস্তে আস্তে ব্রাউনটা আসলে ভালো হয়ে আসবে তখন দেখলে মনে হবে যে সেই স্বাদ। একবার হলে আপনারা খেয়ে দেখুন কেমন হয়েছে। আশা করি সবাইকে ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটা একটা লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ। ভালো থাকেন, সুস্থ থাকেন।